বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাটে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে এনসিপি গড়ে উঠেছে বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব যাদের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি গড়ে উঠেছে। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। কেউ যদি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে এরকম হলে দাঁত ভাঙার জবাব দেয়া হবে। যদি আবারও এই গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। আমরা আর কোনো হানাহানি চাই না, আমরা চাই পুলিশের সংস্কার হবে। আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণায় ছাত্র জনতাকে অংশ নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের। 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। সময় সংবাদ, কুড়িগ্রাম।